রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা যদি সেই দোয়াগুলো শুদ্ধভাবে পাঠ করতে পারি, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো দুশ্মন, জিন বলেন মানুষ বলেন, কেউ আমাদেরকে ক্ষতি করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। সেজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন, আপনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাহলে অবশ্যই আপনার শত্রু থাকবে। আপনি মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে এসেছেন, তো মানুষ আপনার পেছনে সমালোচনা করবে, যে কোনো বইতে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, যেন আপনি ভালোভাবে খেতে না পারেন, চলাফেরা করতে না পারেন। বাট আপনি যদি চাওয়ার মতো রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন, রব আপনাকে হেফাজত করবেন। আসুন, এক সাহাবীর বৃদ্ধ মহিলা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। তার বিশ্বাস কতটুকু ছিল, তার ঈমান কতটুকু ছিল, দোয়া পাঠ করছেন, ক্ষতি করতে পারেন নাই। ওই বৃদ্ধা মহিলার ঘটনা যেভাবে এসেছে কিতাবের ভেতরে, যে বাড়িতে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বের হয়েছেন। এরপরে সকালে ধরেন বের হয়েছে, উনি নিজের কাজকর্মে গেলেন, কাজ শেষ করে বাড়িতে এসে দেখলেন তার বাড়ির সামান সব কিছু চুরি করে নিয়ে গেছে। রসুল বলেছেন, যে সমস্ত নারী পুরুষ বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বের হয়, মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বের হওয়ার জন্য বলেছেন, যেই পদ্ধতিতে বের হওয়ার জন্য বলেছেন, ওই পদ্ধতিতে যদি কোনো নারী পুরুষ বাড়ি থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বাড়িঘরকে কুদরতিভাবে হেফাজত করবে। ওই বৃদ্ধা মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় সকালে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকার দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হয়েছিলেন। তো যখন বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বের হয়েছেন, সকালে বিকালে এসে দেখছেন বাড়ি থেকে সকাল বের হয়েছেন দোয়া পাঠ করে, বিকালে এসে দেখলেন তার বাড়ির সব সামানা চুরি হয়ে গেছে, কিচ্ছু নাই বাড়িতে। তখন আমরা যদি হইতাম সেই জামানায়, সেই সময়ের মধ্যে কি করতাম, মানুষের কাছে ফোন করতাম, মেসেজ করতাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বলে দিতাম আমার অমুক দিন চুরি হয়ে গেছে, কেউ যদি দেখে থাকেন আমার বাড়িতে পৌঁছে দেন, এ কথা আমরা বলতাম। কিন্তু সাহাবি তো সাহাবি, আল্লাহু আকবার, এত বিশ্বাস তাদের অন্তর ভেতর ছিল। সে মহিলা কি করেছেন, উজু করেছেন, উজু করার পর জায়নামাজ নিয়েছেন, মেসেজ কোথায় দিতেছেন, উপরে দিতেছেন। কেননা যখন কোনো বান্দা, কোনো নারী পুরুষ অভিযোগটা যদি জায়গা মতো করতেই পারে, আল্লাহ তাআলা সেই বান্দাকে কখনো ফিরিয়ে দেন না। দুনিয়াবি নিয়মের কথা যদি আপনাকে বলি, আপনি যদি কোনো চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মন্ত্রীর কাছে যদি যাওয়ার পর নিয়ম অনুযায়ী চাইতে পারেন, দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দেশের রাজার কথাই বলেন না কেন, নিয়ম অনুযায়ী যদি চাইতে পারেন, অন্যান্য 10 জন ব্যক্তির চেয়ে আপনাকে একটু অনুদান আগে দিয়ে ফেলবেন। আমি বলবো ভাই, যদি দুনিয়াবি কোনো মানুষের কাছে বলার আগে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেই পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ছাড়বেন। এখন তো কী করে থাকি, অসুখ হয়ে গেছে, রোগ হইয়া গেল, মানুষের কাছে অভিযোগ, অভাবের মধ্যে পড়ে গেলাম, বন্ধু বান্ধবদের অভিযোগ, মা বাবার কাছে অভিযোগ, হাই হাই পুরা কপাল। আমি আপনাকে বলবো, যখন অভিযোগটা করতেছেন মানুষের কাছে, রব্বুল আলামিনের কাছে অভিযোগটা করেন না, দেখেন আল্লাহ দেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে, উদউনি আস্তাজিব লাকুম। হে নারী, হে পুরুষ, হে যুবক, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। তোমরা যা চাইবা আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না আছি, আমরা মাজার মন্দিরে চলে যাই, কবিরাজ কোথায় আছে চলে যাই। এটা কিন্তু উচিত না।
দেখতেছেন আপনি একটা বিপদের মধ্যে পড়ে যাবেন, দেখতেছেন আপনার পেছনে শত্রু আর শত্রু, মেসেজটা যদি, অভিযোগটা যদি রব্বুল আলামিনের কাছে দিতেই পারেন, আল্লাহ তাআলা যদি রাজি হইয়া যান, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনার এক জর্রা পরিমাণ ক্ষতি করতে পারবে না। জ্বলন্ত প্রমাণ, রব্বে কাবার কসম, জ্বলন্ত প্রমাণ। মক্কার মধ্যে যান ইতিহাস পড়েন, তারিখের কিতাবে আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে বলতেছিলেন, হে মক্কাবাসীগণ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তোমরা জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবা। এই কথা যখন বলা শুরু করে দিয়েছিলেন মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নিজের বংশীয় মানুষ লেগে গেছে। কেননা আমরা মূর্তি পূজা করতেছি অনেক বছর ধরে, উলাইকা আবাউহুম, এই মূর্তি পূজাগুলো তো আমাদের বাপদাদারা করেছে, আমাদের পূর্বপুরুষ করেছে, আমরাও করব। হে মুহাম্মদ, এগুলো করা যাবে না। তুমি যে বলতেছো এক আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, নো, আমরা পারবো না। শুধু থেমে যান নাই। আবু বকরের ইতিহাস জানেন, মারতে মারতে আবু বকরকে ওখানে বেহুশ করে ফেলেছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে আবু জাহল উতবা সাইবা। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু যদি থাকে, আপনার বিপক্ষ শত্রু থাকবে। সমাজের মধ্যে দেখবেন যে একটা ভালো কাজ করে দেখেন, তাহলে হচ্ছে আপনার পেছনের শত্রুর অভাব হবে না। মনে করেছেন আপনি টাকা দিয়ে তাদেরকে লালিত করেছেন, পালন করেছেন, এটাই সত্য। এজন্য আমি আপনাকে বলবো, যখনই পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সে সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো, যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন, আপনি যদি সেগুলো পাঠ করতে পারেন সকালে বিকালে, পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। দেখেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু রাজি ছিলেন, পৃথিবীর কোনো ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমন ক্ষতি করতে পারেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বিজয় দিয়েছিলেন, মক্কা থেকে বের করে দিয়েছেন। কি হয়েছে? চান মক্কার মধ্যে আবু জাহালের বাড়িতে পেশাবখানা পায়খানা তৈরি করা হয়েছে, বাথরুম তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা চাইলে পারেন সব কিছু, কিন্তু যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, মেসেজটা যদি, অভিযোগটা যদি আল্লাহ তাআলার কাছে দিতে পারেন, আল্লাহ তাআলাকে যদি বলতে পারেন যে আল্লাহ আপনার পয়গম্বর দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটি পাঠ করে আমি আপনার কাছে প্রার্থনা করছি, আল্লাহ আপনি আমাকে সকল প্রকার ক্ষতি থেকে, সকল প্রকার দুশ্মনের ক্ষতি থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ হেফাজত করবেন, নবীজি শিখিয়ে দিয়েছিলেন। তো যেটা বলতে চেয়েছিলাম, খেয়াল করুন ভালো করে, যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বৃদ্ধা মহিলা কী করতেছেন, তার বাড়ি থেকে জিনিস চুরি হয়ে গেছে, দেন উনি জায়নামাজ বিছিয়ে উজু করলেন, উজু করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। নফল নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, এইভাবে বলতেছিলেন, আল্লাহ আমার ছাগল, আমার জিনিসপত্র এখন আপনি আমাকে ফিরিয়ে দেন। আপনার বন্ধু তো দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনার বন্ধু তো বলেছেন, আল্লাহ বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো নারী পুরুষ যদি দোয়া পাঠ করে বের হয়, আপনার বন্ধু বলেছেন আপনি তার বাড়ি ঘরকে হেফাজত করবেন। আমি তো বাড়ি থেকে সকাল বের হওয়ার সময় দোয়া পাঠ করেই কিন্তু বের হয়েছি, আল্লাহ বাড়ির মধ্যে আমি ছিলাম না, আপনি কোথায় ছিলেন? আমার বাড়ি ঘরের জিনিস এখন আপনি এই মুহূর্তে আমাকে ফিরিয়ে এনে দেন। কেমন বিষয়টা, যে বিষয়টা এমন হয়ে গেল না, যে আমরা যখন আমাদের বড়জনের কাছে, ভাইদের কাছে, বাবার কাছে কোনো জিনিস চাই, যে বাবা গো আমার জন্য একটা আইফোন লাগবে, আমার জন্য ওই অমুক জিনিসটা লাগবে, আমি অমুক জিনিসটা চাই,
এইভাবে আল্লাহ তাআলার কাছে বৃদ্ধা মহিলা চাচ্ছিলেন, কেমন জানি সরাসরি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, এত বিশ্বাস ছিলেন। তো কিতাবের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া এখন শেষ করা নাই। দোয়া শেষ করার আগে আগে ওই বৃদ্ধা মহিলার যে সমস্ত জিনিস চুরি হয়ে গেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। বৃদ্ধা মহিলার ঘরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। একটু যদি চিন্তা করেন, ওই বৃদ্ধা মহিলাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন, আপনাকে কেন দিবেন না, আমাকে কেন দিবেন না? অবশ্যই অবশ্যই দিবেন। সেজন্য আমি আপনাকে বলবো, যখনই বিপদের মধ্যে পড়ে যাইবেন, যখনই কোনো মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, সেজন্য আপনি অবশ্যই অবশ্যই দুইটি দোয়া বেশি বেশি পাঠ করেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। একটা কথা মাথায় রাখবেন, সে কথাটা হচ্ছে এটি, পৃথিবীর সকল মানুষ আপনার পেছনে লেগে গেছে। যেমন মক্কার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে লেগে গিয়েছিল যেন নবীজিকে বিদায় করে দিতে পারে। সো আল্লাহ যেহেতু রাজি ছিলেন, ভালো করে বুঝবেন, আল্লাহ যেহেতু রাজি ছিলেন, আবু জাহেল হোক কিংবা এর চেয়ে আর বড় শত্রু হোক, নবীজির পেছনে ছিলেন, আল্লাহ রাজি ছিলেন নবীজির উপরে, আল্লাহ যেহেতু ছিলেন নবীজির সাথে, তাহলে কেউ ক্ষতি করতে পারে নাই। এখন সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন যৌবন সব কিছু বিলীন করে দিতে পারে। হাজার হাজার মানুষ আছে। আপনি যদি বলেন আছে, আমি বলবো হ্যাঁ ভাই আছে। যদি নাই থাকতো আসমানের মতো থাকতো না। আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আল্লাহ দিতেন না। যদি নাই থাকতেন, জমিন থেকে একটা ফল আল্লাহ তাআলা বের করে দিতেন না। আর ভাই আপনি তো জমিনের মধ্যে রোপণ করেন, তখন হচ্ছে একটা গাছ অথবা একটা দানা, ওখান থেকে ফল খেয়ে দেয়। চিন্তা করেছেন, যদি নেককার মানুষগুলো নাই থাকতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি আসমান থেকে এক ফোঁটা পানিও নাজিল না হইতো, আল্লাহ তাআলা নাই দিতেন, আল্লাহু আকবার, জমিন থেকে যদি একটা ফসলও নাই দিতেন, তাহলে বুঝে নিবা তোমরা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে নেককার মানুষ নাই, দুনিয়ায় অতি সত্ত্বে ধ্বংস হইয়া যাইবে। আর যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি আসতেই থাকবে, জমিন আমাদেরকে ফল দিতেই থাকবে, ততক্ষণ আমরা বুঝতে পারবো আমাদের এই জমিনের উপরে এখনো পর্যন্ত আল্লাহওয়ালা, আল্লাহু আকবার, মুত্তাকি মুমিন মুসলমান উপস্থিত আছেন। সে কারণে তাদের উসিলাই কিন্তু আমরা এখনো পর্যন্ত খাওয়ার মতো সুযোগ পাচ্ছি। এটা রাসূলের কথা। এর জন্য ভাই, দুনিয়ার মানুষ আপনার পেছনে থাকুক, ক্ষতি করতে চাইবে, সমাজের মধ্যে একটু বেশি খাবেন, সমাজের মধ্যে একটু ভালোভাবে চলাফেরা করবেন, সমাজ সহজে মেনে নিতে চায় না। সমাজ বড় স্বার্থপর। সারা জীবন আপনি ভালো কাজ করেছেন, একটা ভুল করে দেখেন, ওইটাকে নিয়ে বিচারক সেজে যাবে, ওইটা সহজে ক্ষমা করতে চায় না সমাজের মানুষ। যদিও ক্ষমা করে ওইটাকে চিবে একেবারে রস বের করবে। এটা হচ্ছে সমাজের মানুষগুলোর নিয়ম। এর চেয়ে রবের কাছে চান, রবের কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যখনই আমরা দেখব যে বুঝতে পারবো আমাদের পেছনে কোনো মানুষ লেগে আছে, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে, অ্যাকচুয়ালি প্রথম নাম্বার একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি যদি সকালে 3 বার, বিকালে 3 বার পাঠ করতে পারেন, অর্থাৎ ফজর নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, দোয়াটি যদি পাঠ করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবেন। সুবহানাল্লাহ। সেজন্য দোয়াটি পাঠ করবেন, আমার সাথে সাথে 2 একবার রিপিট করেন। আর সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী
لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এ হচ্ছে দোয়া দুই একবার যখন রিপিট করবেন ইনশাআল্লাহ দেখবেন যে দোয়াটি সুশুদ্ধভাবে আপনি শিখে নিতে পেরেছেন। তো যাই হোক, দোয়াটি সকালে বিকালে পাঠ করবেন, সকালে 3 বার বিকালে 3 বার। কেননা আপনার পেছনে যদি কোনো শত্রু থাকে তাহলে সেই ব্যক্তি আপনার দিনে ক্ষতি করবে অথবা রাতে ক্ষতি করবে। তো আপনি তো আল্লাহর কাছে দোয়া পাঠ করে ফেলেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন ওগুলো তো পাঠ করে ফেলেছেন, তাহলে আপনার ক্ষতি করবে কিভাবে? ঠিক না? আল্লাহ তাআলা তো আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে ফেলেছেন। এই জন্য দোয়াটি শিখে নেবেন, আপনি নিজেও শিখেন, দেন আপনার আত্মীয় স্বজন ফ্যামিলির যে সমস্ত সদস্য আছে সকলকে বলেন। কেননা বর্তমান সমাজের মধ্যে সময়ের মধ্যে প্রতিটি মানুষ খুব বইয়ের মধ্যে জীবন যাপন করতেছে, কখন কোন সময় তাকে ধরে তুলে নিয়ে যায় সে নিজেও জানে না। এজন্য দোয়াটি সকাল বিকেল পাঠ করার চেষ্টা করবেন। আরেকটি দোয়া আল্লাহু আকবার, এই দোয়াটির মধ্যে সরাসরি আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, সরাসরি আল্লাহ তাআলার প্রশংসা। হাদিসের কিতাবের ভেতরে এসেছে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে থাকেন, যেমন যদি সুবহানাল্লাহ বলে থাকেন, সুবহান রব্বিয়াল আলা বলে থাকেন, যদি মোট কথা আল্লাহ তাআলার কোনো বান্দা আল্লাহ তাআলার যদি প্রশংসা করেন যে আল্লাহ পবিত্র, বাংলায় বলেছেন, ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা বোঝা যায়, আল্লাহ বলে থাকেন যে বান্দা তুই আমার প্রশংসা করলি আর তোর আমলনামার মধ্যে গুনাহ থাকবে, কখনো হতে পারে না। আল্লাহ বলেন বান্দা তুই যেভাবে আমার প্রশংসা করলি আমি আল্লাহ তোকে জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটি সকালে বিকাল পাঠ করবেন, ইনশাআল্লাহ নিজেকে রক্ষা করতে পারবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর সেই দোয়াটিও আমার সাথে সাথে 2 একবার রিপিট করেন, শিখে নিতে পারবেন। আর সেই দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ছোট্ট দোয়া, হ্যাঁ, একটু খেয়াল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একটু সুশুদ্ধভাবে, কেননা আপনি যদি বলে বড় উচ্চারণ করেন তখন কিন্তু আপনার ভাই লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে, অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে। সেজন্য হরফগুলো আপনারা অনেকেই পারেন জানি, কিন্তু হচ্ছে আপনার হরফগুলো যদি উচ্চারণ সমস্যা থাকে হরফগুলোর মধ্যে, তাহলে অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে। সেজন্য অবশ্যই সুশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দুটি দোয়ার কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম। যদি নিজেকে হেফাজত রাখতে চান, যে আপনি যদি চান আপনার পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে নাই পারুক, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, আপনি যদি চান এই যে দুটি দোয়ার কথা আপনাদেরকে শেয়ার করলাম আমি, এই দুটি দোয়া বেশি বেশি পাঠ করেন, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো দুশমন, জিন বলেন মানুষ বলেন, কেউ কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না। কেননা এই দুটি দোয়া
একটা দোয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল সরাসরি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছেন। আর হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা হাদিসের কিতাবের ভেতর এসেছে। তো দুইটি দোয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আমি আপনাকে বলবো শিখেন, বেশি বেশি পাঠ করেন। নিজের নিরাপত্তার দায়িত্ব, আপনার নিরাপত্তার দায়িত্ব, আমার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সেজন্য অনুরোধ করব দোয়াটি শিখে নেন। দেন হচ্ছে যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করেন। এরপরেও এই দুটি দোয়া ছাড়বেন না। অনেক ফজিলতপূর্ণ এই দোয়াটি ইনশাআল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সারা দিন রাত দিন 24 ঘন্টা আপনি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই ভাই বোন যদি এই যে দুটি দোয়া শিখে নিতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। আরেকটি কথা হচ্ছে, যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমি যে কোনো সময় যখন ভিডিও আপলোড করব আপনারা ভিডিও পেয়ে যাবেন। সেজন্য নিত্য নতুন বিভিন্ন আমল দোয়ার ভিডিও যদি দেখতে চান, পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।